আমরা এর আগে বিসিবিতে নানা কমিটি দেখেছি, কেউ আসলে সরাসরি ফুটবল কিভাবে অ্যাটাক করেনি। ব্যাপারটা কিরকম যে যেভাবে এবারের বিসিবি নির্বাচন হলো আমরা বুঝতে পারছি না, মানে আমাদের পরিচালকরা বুঝতে পারছেন না যে পরিচালক পদের ওয়েটটা আসলে কতটা ভারী। এর জন্য আসলে এরকম মন্তব্য আসছে কিনা তাদের কাছ থেকে। দেখুন, এখানে অনেকেই আছেন, পরিচালক তো 25 জন প্রেসিডেন্ট সহকারে। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে শুধু পরিচালক নতুনরা এসেছেন সেই কারণেই হচ্ছে তা না, ব্যক্তিত্বের জায়গাটা হলো ইম্পর্টেন্ট। আপনি ভাইরাল হতে চান কিনা সেটা একটা ব্যাপার। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, অনেকে ভাইরাল হতে চায়, আলোচনায় থাকে না, নানা কথা বলে নানাভাবে ভাইরাল হওয়ার জন্য চেষ্টা করে। এবং এই যে মামলা করব, মোকদ্দমা করবো, এইসব কথা বলা হচ্ছে আপনার একটা অশোভন কথাবার্তা কিংবা পরিপক্ক কথাবার্তা। উনি তো একজন বিজ্ঞ মানুষ, উনি একজন গায়ক, উনি রাজনৈতিক পরিচয় রয়েছে। সব কিছু মিলিয়ে যদি বলি, ওনার মুখ থেকে এরকম কথা কখনোই আশা করা যায় না। আর আপনি যখন খেলেছেন ক্রিকেটটা, সেটা আপনার জায়গায় রাখেন। যদি আপনি জেন্টলম্যানস গেম হয় ক্রিকেট, তো তাহলে আপনার অ্যাটিটিউডটা বা আপনার বাক্য বিনিময়টাও সেটা হবে জেন্টলম্যানের মতো। কিন্তু সেই জেন্টলম্যান অ্যাটিটিউডটা কিন্তু আপনি দেখাননি ফুটবলের প্রতি। যেহেতু আপনি একটা বিতর্ক সৃষ্টি করেছেন, এখানে অনেকেই বলছে নারী ক্রিকেটে যেসব নানা রকমের অপকর্মের কথা বেরিয়ে আসছে, নানা হয়রানির কথা বেরিয়ে আসছে, সেই সবকে চাপা দেওয়ার জন্য, আড়াল করার জন্য এটা একটা কৌশল হিসেবে তিনি যিনি আসিফ আকবর রয়েছেন, তিনি এইটাকে ডেলিভার করেছেন, যেটা বাংলাদেশে এখন নতুন আলোচনা। ওই বিতর্ক পেছন ফেলা যায়। কিন্তু সম্প্রতি যে ঘটনা ঘটে গিয়েছে এবং মেয়েরা যেভাবে হ্যান্ড আপ মানে করে রাইজ করেছেন এবং তারা যেভাবে বলছেন মিটু, সেই ক্ষেত্রে মনে হয় না কোনো কিছু দিয়ে আসলে শাক দিয়ে মাছ ঢাকা যাবে।